হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ বিকাল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার ছেলেকে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ফুলের টবের মধ্যে সবগুলো গাঁদা ফুল ছিল। আজকে সব গাঁদা ফুলগুলো আলাদা করে ফেললাম, দেখতেছেন আপনারা। আমরা সবগুলো, আমার ছেলে আমার সাথে খুব সহযোগিতা করে, দেখেন সবগুলো এই দেখেন করে ফেলছি। এটা হচ্ছে নাকসাপা। নাকসাপা ছিল একটা টবে, এগুলো আলাদা করে, টবগুলো আলাদা করে এনে একটা জায়গায় নিয়ে আসলাম, সুন্দর করে লাগাই দিলাম। দেখেন উঠে যাবে সবগুলো। আমার ছেলে সবসময় আমাকে সহযোগিতা করে, কিভাবে করতেছি, কীরকম করে করতেছি, আমাকেও আরও দিক নির্দেশনা দেয়। ছোট্ট হলে কি হবে, কিন্তু সে আমাকে নির্দেশনা দেয়, বাবা এরকম করে করো, সুন্দর করে কিভাবে করা যায় ভালো করে। এখন দেখেন ওই আমরা গাঁদা ফুলের গাছগুলো কিভাবে তুলতেছি, যাতে শিকড় কেটেও শিকড়গুলো থাকে। দেখেন এই নিচ্ছে, আমার ছেলে হাত বাড়িয়ে দিচ্ছে, দেখেন কত সুন্দর করে নিয়ে যাচ্ছে এক জায়গায়, সে এক জায়গায় নিয়ে যাচ্ছে আর আমি খুঁড়ে দিচ্ছি, একটা 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 করে তুলে দিচ্ছি। দেখেন এই তুলে দিচ্ছি এই চারাগুলো, গাঁদা ফুলের চারাগুলো আলাদা। এটা জবা গাছ ছিল, জবা গাছের থেকে আলাদা করে ফেলতেছি। সেজন্য কিভাবে সবুজ থাকা যায় এটা দেখবেন। দেখেন কতটুক লম্বা হয়েছে, এগুলো আমরা আলাদা করে ফেলতেছি। আমরা বাপ ছেলে মিলে, আমি যখন ইয়াতে যাই, এই ছাদে যাই, তখন ফুলের টবগুলো কাজ করার জন্য আমার ছেলে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে, খুব দ্রুত গতিতে আনন্দের সহিত করে। এটা হচ্ছে আর একটা জবা গাছ, আপনাদেরকে কিছুদিন আগে দেখাইছিলাম আমার পূর্বে ভিডিওগুলোতে, যেই গাছগুলো কাটিং করছিলাম এখান থেকে এখন তুলে নতুনভাবে আরেকটা টবে আমরা এক জায়গায় করে ফেললাম। একই জাতের গাছগুলো সবগুলো চায়না জবা। আপনারা দেখছিলেন, আমার পূর্ব ভিডিওটা দেখলেই আপনারা দেখবেন কিভাবে করা যায়। যেহেতু এখন বর্ষার মৌসুম, সব গাছগুলো আলাদা আলাদা করতে পারবেন নিয়ে ঠিকভাবে। কিন্তু একটা কথা হচ্ছে যে মেন গোড়ালির মধ্যে যে শিকড়গুলো আছে, এগুলো যাতে কেটে না যায়। এইভাবে দেখেন নার্সারিতে যেরকম ছোট্ট একটা চারার মধ্যে ফুলের কলি এসে যায়, আমার এখানেও ছোট্ট একটা কলি এসে গেছে। বেশি দিন হয় নাই, 28 দিন হয়েছে আজকে। 28 দিনের মধ্যে এগুলো ফুলের কলিগুলো এসে গেছে। দেখেন এগুলো 28 দিন আগেই আমি কলম করছিলাম। এখন এখান থেকে এখন আমরা ফুলের এসে গেছে। এখন আমার ছেলে সহ আমরা এই গাঁদা ফুল গাছগুলো লাগাই দিব আগে একটা ইয়াতে, একসাথে করে লাগাই দিব, যাতে এগুলো আলাদা আলাদা করে লাগাতে হবে না, গোড়াগুলো একসাথে করে মেলে দিবেন। আমি কিভাবে দিচ্ছি দেখেন, এগুলো দিলে একটা গাছও মরে যাবে না, সব গাছগুলো থেকে যাবে। এখন দেখেন এই গাছগুলো কিভাবে থাকবে এবং চিরসবুজ থাকবে। সব সময় আমি আপনাদেরকে বারবার বলি, যেই রাসায়নিক সারের পরিবর্তে আপনারা সব সময় যে আমরা বিভিন্ন ধরনের শাকসবজির যে পচাগুলো আছে, সেই জৈব সারগুলো ওখানে দিবেন প্রতি 1 মাস পর পর, গোড়ালির 6 ইঞ্চি পর করে। এভাবে দিতে থাকলে সব ফুলও হবে, যদি ফল গাছ হয় ফলও হবে, কিন্তু গাছগুলো সবুজ থাকবে। এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন। কোনো কিছু জানতে থাকলে আপনারা জানার ইচ্ছা করবেন, আমি আপনাদেরকে বলতে চেষ্টা করব কিভাবে। কিন্তু এই যে গাঁদা ফুল হচ্ছে আমার এখানে 12 মাসে থাকে। গাঁদা ফুলের চারাগুলো লাগানোর আগে যেই বীজগুলো ভিজিয়ে রাখতে হয় 12 ঘন্টা, এরপর ফেলে দিলেই সুন্দরভাবে উঠে যাবে। একটু করে ঢাকনা দিতে হবে, 10 থেকে 1 সপ্তাহ পরে ঢাকনা দিয়ে তুলে ফেলবেন, দেখবেন যে চারাগুলো গজায় গেছে। সারা বছর আপনি গাঁদা ফুল পাবেন, সব ফুলেই আপনি সারা বছর পাবেন। আমি সবাই বলে সিজনই কোনো ফুল, আমার মনে হয় না। সব ফুলই আমার এখানে যা ফুল গাছ আছে, ফুলের টব আছে, সব ফুলের মধ্যে আমার গাছগুলো সব সময় ফুটে। সেজন্য এখানে যে আমাদের বন্ধুরা অনেকে, একজন আমাকে বলছিল যে গাছগুলো কীভাবেই সবুজ থাকে,
টবের মধ্যে সবুজ থাকে না, অনেকেই ক্লোরোফিলের অভাবে একটা হলুদ হয়ে যায়। হলুদ হওয়ার কারণ হচ্ছে যে আমরা সঠিক পরিমাণ গাছের গোড়ালিগুলো করে দিই না, এবং কেঁচু সারগুলো দিতে হয়। বিশেষ করে কেঁচু দিলেই একটু ভালো, কেঁচুর কারণেই গাছগুলো সুন্দর থাকে। এখানে জৈব সারগুলো হয়, যেমন আমি আপনাদেরকে বলেছিলাম কেঁচুকে জমিনের নাঙ্গল বলা হয়, প্রাকৃতিক শাক উৎপন্ন করে। এইভাবেই কেঁচু দিবেন এবং জৈব সারগুলো দিবেন প্রতি 1 মাস পর পর, পানিও দিবেন সব সময়, এবং মাটিগুলো 1 থেকে 1.5 মাস পর পর প্রতি টবের গোড়ায় গোড়ায় খুঁড়ে দিবেন। এটাই থাকবে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করে দিবেন, যাতে আমি একটু আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি, আপনাদেরকে আরও নতুন নতুন গাছের ভিডিওগুলো যা আনতে পারি, যাতে আমি আরেকটু উৎসাহিত হই। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আজকে এতটুকু।